বাংলাদেশের প্রথম পতাকার নকশাকার প্রয়াত শিবনারায়ণ দাসকে জানানো হয়েছে রাষ্ট্রীয় শ্রদ্ধা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা জানানো হয়। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। মইদুল ইসলামের রিপোর্ট। 1971 সালে বাংলাদেশের মানচিত্র সম্বলিত প্রথম যে পতাকা ওড়ানো হয়েছিল দেশে, সেই পতাকার নকশাকার শিবনারায়ণ দাসকে অন্তিম শ্রদ্ধা জানাতে শনিবার সকালে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এই বীর মুক্তিযোদ্ধার মরদেহে জাতীয় পতাকা মরিয়ে প্রথমেই জানানো হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা। এরপর বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। জাতীয় জনতা পার্টির নেতৃত্বে এবারে এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বাংলাদেশের আমাদের যে পতাকা, এটি নকশা করার ব্যাপারে অবদান রেখেছেন। এটা ইতিহাসে অম্লান হয়ে থাকবে, ইতিহাসে লিখিত থাকবে। জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এই মহান বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকারকে চলে গেল, দেহটাও দান করে গেল, চক্ষু দান করে গেছে। বলছে আমারে কুসংস্কারে ফেলে দিও না, আমাকে চক্ষু দান করে যাও, দিয়ে দিও। আমি মরে গেলে যেন আমার দেহটাকে নিয়ে কোনো কিছু না করে, তাকে দান করে দিও। আমি সেইভাবেই কত কাজ করেছি। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর শিবনারায়ণ দাসের মরদেহ নেওয়া হচ্ছে তার নিজ জেলা কুমিল্লায়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় এনে তার মরদেহ দান করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।